ইয়ো ইমাম সাহেব, হ্যাঁ কথা আছে। কি কথা কও? মসজিদের মাইকটা তো নষ্ট হয়ে গেছে, আজান দিলে কেউ শোনে না। মাইক তো একটা কিনতে হইব। মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে, সমস্যা কি? ফাউন্ডেট আছে না, টিয়া দিলে জানো দুজন আনি লাগাই দাও দুজন। পাউন্ডে তো টেয়া নাই, টেয়া টুয়া কিছু কালেকশন করেন, কালেকশন করে আমরা মাইকটা কিনি। ওই যে মহাদিন সাহেব, তুমি টেনশন করিও না। আর মহল্লার মধ্যে হইশিয়ালা লোকের কোনো অভাব নাই, সব হইলে হইশিয়ালা, সব ধনার্থ ব্যক্তি। এক সামনে শুক্রবার দরিকুম ধরে বাস মাইক দুজন লাগাক ফেরেন লাগাক কালেকশন করে দিলে মাইও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এত তাড়াতাড়ি কিনলে খবর দিছস? বলাইছি এক দরকারে কি হইছে? যদি জানো কি সমস্যা এটা খোঁজ খবর আছে। কি সমস্যা? এ আর হোলা করে কালকে নামাজ টাইম গেছি, হিসি দিকে করাইছি ওলারে সামনে খাড়াইছি। রমিন নাগা হোলা করে কি ধাক্কাইছে আর ওলা কাইনতে কাইনতে বাইরে গেছে। আরে এই মসজিদের মধ্যে আছে না, আমগো কোনো কথাই হয় না। আমরা একার কথা কইলে ওই হেবের ইগুনে কিতা করে কর না, আমগো কোনো কথা হইতো না। আই আর আব্বার লগে কথা কই, মসজিদ আমরা আলাদা দিমু, আর তুইও তোর আব্বার লগে কথা কর। আলাদা দিম মসজিদ আমগো এলাকার মধ্যে আমরা দুজনে মিলি আমগো হারার মধ্যে আমরা আলাদা মসজিদ দিম। হেতাগো মসজিদে তারা নামাজ পড়বো, আমগো মসজিদে আমরা নামাজ পড়ি না। রাতা মসজিদে নামাজের জন্য না। কি রে রহমান? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। কিও? আসেননি বালা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? বালা। ওই আন্ডা আছে না, হ্যাঁ। এই মসজিদের মধ্যে গেলে একার কত আন্ডা কইতে মারি না এই হারার মধ্যে। আবার কালকে এতের হোলারে রবিন আছে না, ডাক্কা দুঃখে বাই থাড়াইছে মসজিদ দিত না, হোলানি একটু শতানি করতে হারে আয়ো অন আন্ডা আছে না। আমরা কি যেন কোনো নামাজ উচ্চারণ চিন্তা ভাবনা করতে আসি, এত এত আব্বারে কব আয় আর আব্বারে কই মাঙ্গো ফারার এত করলো বই আমরা মসজিদ আলাদা দিম, আমরা আর হে মসজিদ দিকে যাইত না নামাজ উঠবে কেন রে? আর এক দূরে হোলা এসব হোলানে বুঝগেন আসেনি না ও অন্তরে মসজিদে কিছু শিখবো। শতানি তো হোলাইনে করবো, বুড়ে করবো নি। হ্যাঁ। তাহলে হাতে বুড়ো কেন টাকা তার দিল? তো হোলার মধ্যে তোর মধ্যে তফাৎ কি হইলো? হোলারে মারছে, হোলার আগ করে মসজিদে গেছে কই, হোলারে মারছে ঠিক আছে। তুই অন এই সমাজী এনে মসজিদ বাগ করতে বই রইছ, কাহিনী কি? ইয়ো ইমাম সাহেব, ফজর টাইমে আয়ার আন্না ছাড়া আর একজন মুরব্বী ছাড়া কোনো মানুষ হয় না, আর হেতারা মসজিদ বাগাবাগি করতে বলে বলেছে। মসজিদ ভাগ করতো না কিতা করবো? আঙ্গো ইনো কোনো স্বাধীনতা আসেনি, আঙ্গো কোনো কথা কেউ মানেনি না। আয়ার এই মসজিদে যাইতো না, আব্বার লগে কথা কই আঙ্গো হারা ইগুনের লগে বই আমরা মসজিদ আলাদা দিই। ঠিকই কইছে হে মিয়া, মসজিদ বাগ করে ইলেই হাতা মসজিদে হাতে নামাজ পড়বো, আঙ্গু মসজিদে আমরা নামাজ পড়ি। হাতা গো কথা বলে আলোচনা দেখতেন না রে মসজিদ বাগ করে পেলাই যে তোমরা দোনোকা এভাবে যে উড়ি বই লাগছ, মসজিদ বাগ করিব না। মসজিদ কোনো সময় বাগ করন যায় না। হোলা আনে চুরি করছে, রাগারাগি হয়েছে, হারাহারি হয়েছে। আমরা ফরজন নামাজের রক্তে মসজিদে মুসল্লি আই না, এসার রক্তে মুসল্লি আই না, দুপুরের গিয়ে আসর রক্তে মুসল্লি দুগে আইয়ে, মাগরিবের সময় দুগে আইয়ে কত বেয়া দিছে ওই, আর 3 রক্ত 4 রক্ত কোনো খবর নাই। আমার তোমরা সামান্য বিষয় লই ঠেলা ঠেলি মসজিদ বাগ করে লিবে। আইর মা বহুত জায়গা দেখছি মসজিদ বাগ করি হেবাড়ি এলাকা লগে হেতারা আত্মীয়তা করছে, আত্মীয়তা করি হেতাকে মাইয়ে হেতারা আনছে, এতাকে ওলা হেতারা নিছে। দিন শেষে ওই মসজিদের লগে বাগাবাড়ি ওই করি হালে হয়েছে। তুমিও দশা হিয়ান হয়েছে। মসজিদ বাগ করিও না, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ বাগ কর মানে আল্লাহর তুমি বাগ করি লিবে, এটি ঠিক ন। আর মসজিদে কারো অহংকারী চলে না, কথা বুঝছো নি? আচ্ছা অহংকারে চলতো না ঠিক আছে, তো রবিন দে তোর হোলারে আজ ডাক দিছে, কাল আরেকজন হোলারে ডাক দিব, তো হোলান মসজিদে না যাইলে তো হোলান নামাজ শিখবো কিন্তু নামাজ হরাট আমরা কনছে হ্যাঁ হোলারে ডাক দিছে, হ্যাঁ আর কাছে না আয় করব ইও হোলাই গিয়ে যে ডাক দিছে, হোলাই গিয়ে যাবে থাল পাইছে। আর রবিনে দুই কথা জিজ্ঞাম কেন মসজিদ না, মসজিদের কাছে কইতো, হ্যাঁ তো মসজিদের কাছে না কই, ইমাম সাহেবের কাছে না কই, হ্যাঁ তেলে বেগেনে গরম হয়, হ্যাঁ মসজিদ বাগ করে লিব, এটা কোন হিসাব? আর দুঃখটা হইছে কোনটা করতে পারবেন কি হোলান যদি আঙ্গলগন যদি মসজিদে না আইয়ে তো হোলান মসজিদে চিন্ত না। আন্ডা তো এই কারণে হোলান ডিরে আনে, কিন্তু কিছু মুরব্বী ওনকে কিতা করে রবিনের মতন আছে, হোলান গেলে গিজি দিয়ে উঠে না, হোলানে শতানি করে, এটা অনেক মেয়েদের চোখে হালায় না। আর তুই তোর হুতরে আনবে, তোর হুতরে তুই তোর লোক হাড়া করে এড়বে, তুই তোর বাতিদের আনবে, তুই তোমার লোক হাড়া করে এড়বে, তুই গেলে লাঙ্কা ছাড়ে দিও না। হোলান বলতে শতানি করে। আমার সমস্যা কি জানো নি, আমরা মসজিদে হোলাইন আনি আমরা স্কিনের ছাড়ে দিই, এবার হাতে স্কিনের মসজিদ দরকার হলে ভাঙিলাম, এবার এগুলো ডাকও দিতে ইতো না, দোয়াই দিতে ইতো না। এই ডাক দোয়াই দিলে এই তোমার মতো গরম হয়ে যাবে। তোমরাও যেহেতু আনবে সমস্যা নাই, ভাই বাতি যে আনবে অসুবিধা নাই, কিন্তু আনি তোর লোকে রাখবে। এই আল্লাহ খালা আয় কেনে নামাজ পড়ি, আল্লাহকে ব্যবহার নামাজ তো এত আস্তে আস্তে শিখিয়ে দিব। হ্যাঁ আনি মন্তর ওই সাড়া গরুর মতো ছাড়ি দিও না কেন? আচ্ছা ঠিক আছে জানো রবিন মেয়েরে কই দিয়ে না, আর আন্ডা এই মসজিদে যাই ওই যেহেতু আঙ্গলকে এতারাও যেহেতু জ্ঞাত বোধ না করে কই দিয়ে হ্যাঁ তাগো কইম যে মসজিদে একমাত্র ইমাম সাহেব ছাড়া বাড়তি কোনো লোকের তাকাব্বুরি অহংকার যেন চলতো না, যেন তাকাব্বুরির জায়গা এটা আল্লাহর ঘর মসজিদ, বেটা যেন আল্লাহর কাছে গোলামের মতো উড়িতে যাবি। আমরা রমিন্দারে বুঝে কই দিন, কারণ মসজিদে ব্যাকের অধিকার আছে। এত হতে দে মসজিদের মধ্যে এত মাথা পরি দিয়ে বেড়ে হইতো না। না 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 দিয়ে দিত বুঝে কই দিন, ঠিক আছে ঠিক আছে। তার হোলার দেখলে যেন আর উঁটু না করতে পারে না তোর হোলারে এত কিছু করতো না, তুই তোর হোলারে আনি লগে দেখা করে নামাজ পড়াই। ঠিক আছে ওকে ঠিক আছে নি? ঠিক আছে যা গো ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইয়া মাদিন সাহেব, ইয়া চলো আমরা তাহলে শুক্রবারে মসজিদে মাইক কই তুই দিব।